আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেসিক রেসিপি বাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং। ভীষণ মজাদার আর খুবই ইজি একটা ডেজার্ট। আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের জন্য প্রথমে আমাদের এখানে লাগবে পাকা আম। এখানে আমি দুইটা মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এরপর আমের দুপাশ থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আমের খোসাটা ছাড়িয়ে আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের জন্য আমাদের আমের পিউরি লাগবে, তাই আমি আমগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার এই আমগুলোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তবে আমি চুলাটা এখনো অন করিনি। আমের পিউরিটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি চুলাটাকে অন করে দিব। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে আমি জাল করে নিব 2 মিনিটের মতো। আর এই 2 মিনিট মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। 2 মিনিটের বেশি এই মিশ্রণটাকে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এবার এই ম্যাঙ্গো পিউরিটাকে একটা 4 কোণার মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায়। এবার এই ম্যাঙ্গো পিউরিটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই এই ম্যাঙ্গো পিউরিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার এই পিউরিটাকে ছোট আর একটু কিউব করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এগুলো মোল্ড থেকে তুলে আলাদা করে নিব। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব। এবার আমি পুডিংয়ের জন্য মিল্কটাকে রেডি করে নিব। এর জন্য একটা প্যানে 2 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার পাউডার। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটাকে অন করে দিব আর মিডিয়াম হিটে এই দুধটাকে জাল করে নিব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে ওঠার পর আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এরপর অনবরত নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। আর এই 2 মিনিট জাল করে নেওয়ার পর চুলাটাকে আমি অফ করে দিয়েছি। যেই মোল্ডটার মধ্যে আমি ম্যাঙ্গো পুডিংটাকে সেট করব, সেই মোল্ডটার মধ্যে আমি তৈরি করে রাখা ম্যাঙ্গো জেলোগুলি দিয়ে দিচ্ছি। এরপর রেডি করে রাখা দুধটাও দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধ দেয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার দিয়ে ম্যাঙ্গো জেলোগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে নিচে বসে যাওয়া জেলোগুলো উপরে চলে আসবে আর দেখতে সুন্দর লাগবে। এখন ফ্রিজের নর্মাল চেম্বারে আমি পুডিংটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যেই পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি পুডিংয়ের মোল্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার মোল্ডের চারপাশ থেকে আমি পুডিংটাকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ডিমোল্ড করতে সুবিধা হবে। এরপর আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। এখন আমি পুডিংটাকে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেতে অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।